আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্নিং গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর আমি সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসাইন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে একটি ম্যান্ডালা ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করে সে ভেক্টর ফাইল অ্যাডোবি আফটার এফেক্টে নিয়ে রোটেট করবেন, সেই বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে একটি ম্যান্ডালা ডিজাইন তৈরি করে রেখেছি। দেন আমি একটা আর্টবোর্ড নিব, এটা নিব 3840x2160। দেন এখান থেকে আমরা নিউ বা ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব অ্যাডোবি আফটার এফেক্টে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আমরা একটা কালার অবশ্যই চুজ করতে হবে। দেন এখানে আমরা সেমভাবে 3840 এবং 2160 সাইজের একটি ব্যাকগ্রাউন্ড নিব আর কি। নেওয়ার পরে আমাদের কালারটা আমরা একটু গ্রেডিয়েন্ট করব। সেক্ষেত্রে আমাদের বাছাই করার কিছু গ্রেডিয়েন্ট আছে, তো আপনি যদি এগুলো না তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন, অবশ্যই এগুলো তৈরি করতে পারবেন। দেন এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তাই কালার আমরা এখান থেকে জাস্ট আই ড্রপার টুল দিয়ে তৈরি করে নিয়েছি। দেন এখান থেকে আমরা চাচ্ছি যে উপর এবং নিচে ডার্ক থাকবে এবং মাঝখানে লাইট কালার থাকবে। তো আমরা সেভাবে এখান থেকে আপ ডাউন করে প্লাস মাইনাস করে আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে নেব। এখানে যে স্লাইড আছে এখান থেকে আমরা জাস্ট পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আমরা দুই সাইডে ব্ল্যাক এবং মাঝখানে লাইট কালার রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা এইভাবে একটি কালার এখানে সিলেক্ট করতে পারি। দেন আমাদের যে ম্যান্ডালাটা রয়েছে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাব। দেন এখান থেকে আমরা অ্যালাইনটার মাধ্যমে ম্যান্ডালাটা মিডল বরাবর সিলেক্ট করব। যেহেতু আমরা চাচ্ছি এই ম্যান্ডালাটা একটা প্যাটার্ন হিসাবে তৈরি করতে, তো এক্ষেত্রে একটি প্যাটার্ন হিসাবে কীভাবে তৈরি করবেন সেটাও আপনি খুব সহজে শিখতে পারবেন। তো এখানে প্যাটার্ন হিসাবে তৈরি করার ক্ষেত্রে সাদা কালার বা হোয়াইট কালার জাস্ট পারফেক্ট। সো এখান থেকে আমরা এখানে যে কালার মোডটা রয়েছে চেঞ্জ করে আমরা নিলাম। দেন এখান থেকে আমরা অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে নির্দিষ্ট একটি অপাসিটি নিব, যাতে করে আমাদের ইমেজটা ভালো বা সুন্দর দেখা যায়। দেন এখান থেকে আমরা অপাসিটি 20% আর 30% রাখলে বেটার হবে। তো আমরা 100% দিয়ে দেখছি যে এখানে অনেক ডার্ক বা লাইটিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মূল ম্যান্ডালাটা কিন্তু আমাদের ফোকাসে আসবে না বা বোঝা যাবে না। এই কারণে আমাদের চেষ্টা করতে হবে প্যাটার্নটা যাতে করে এমন অবস্থায় রাখা যায় যেন মূল ম্যান্ডালাটি সুন্দর দেখা যায় এবং মূল থিমটা আমাদের ফুটে ওঠে। আমরা চাচ্ছি যে ডার্কটা আর একটু বাড়াই দিতে, যাতে করে আমাদের মূল ম্যান্ডালাটা যাতে করে সুন্দর দেখা যায়। সেমভাবে আমরা নিচেরটাও আমরা ডার্ক করে দিব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। এখান থেকে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখানে ক্লিপিং মাস্ক করে নিব। আমরা এখানে ওপরে তুলে নিব যাতে করে আমরা ক্লিপিং মাস্কটা করতে পারি। অল্টার ক্লিক করে আপনার ইমেজটা কিন্তু খুব সহজেই ডুপ্লিকেট করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিপিং মাস্ক করে নিয়েছি, আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। দেন আমরা চাচ্ছি এখানে সেভ করতে, আপনি কিবোর্ডের অল্টার কন্ট্রোল শিফট এস ক্লিক করলে কিন্তু আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, এখানে যে সেভ অপশান আছে এখান থেকে গিয়ে আপনি সেভ করতে পারবেন। তো আমি অল্টার কন্ট্রোল শিফট এস ক্লিক করে এখানে সেভ করে নিয়েছি। একটা ফোল্ডারে যে কোনো একটা ফোল্ডারে আমি সিলেক্ট করে সেভ করে নিয়েছি। ফোল্ডার নেম যে কোনো একটা রাখতে পারেন, তো আমি এখানে 1 দিয়েছি। ওকে, দেন আমি চাচ্ছি যে ম্যান্ডালাটাও সেভ করতে, সেক্ষেত্রে আমি ক্লিক করব অল্টার কন্ট্রোল শিফট এস। দেন এখান থেকে আমি পিএনজি করে নিব এটা। এখানে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে জাস্ট একটা রিনেম দিয়েছি। ওকে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শেষ। এবার আমরা আফটার ইফেক্টে আসব। এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করে আমরা এখানে আর্টবোর্ড সেম রাখবো 3840 এবং 2160। দেন আমাদের যে ফাইল দুইটা তৈরি করেছি একটু আগে সেখান থেকে আমরা নিয়ে আসব।
তো এই আমাদের মূল ফাইল। তো এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করে ইম্পোর্ট করব, দেন এই দুটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। ওকে, তো আমাদের ম্যান্ডালাটা যেহেতু উপরে থাকবে সেই জন্য আমরা এখানে একটু নিচে এবার আমাদের ম্যান্ডালাটি একটু রিসাইজ করে স্কেলের মাধ্যমে বড় করে নিব। সেক্ষেত্রে আপনার কিবোর্ডের এস ক্লিক করতে হবে, দেন এখান থেকে মাউস ড্র্যাগ করে আপনি এখান থেকে জাস্ট বড় করতে পারবেন। দেন আমাদের এখানে ম্যান্ডালা বড় করা শেষ। এবার আমরা চাই যে ম্যান্ডালাটা রোটেট করতে, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের আর ক্লিক করব এবং প্রথমে একটি কি ফ্রেম নেব এবং লাস্টে একটা কি ফ্রেম নিয়ে এখানে 2 বা 3 যে কোনো একটা মান দিলেই আপনার ম্যান্ডালাটা ঘুরতে শুরু করবে। তো আপনি মানটা আপনার ইচ্ছা মতন দিতে পারবেন, আপনি কেমন ঘোরাতে চান, ম্যান্ডালাটা রোটেট করতে চান, সেক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করবে এটা। তো আমি এক্ষেত্রে 2 রেখে দিয়েছি, 2 ইটস এনাফ ফর মি। ওকে, দেন আমাদের রোটেট করা শেষ। দেন আমরা চাই ফাইলটাকে রেন্ডার করতে, কম্পোজিশন থেকে রেন্ডার করব আমরা। জাস্ট এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে দিব যে কোনো একটা ফোল্ডার, দেন নেক্সট, দেন রেন্ডার। তো এইভাবে খুব সহজেই আপনি রেন্ডার করতে পারবেন। আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে রেন্ডারের টাইমটা নেবে। তো সবাইকে স্বাগতম আমাদের সাথে থাকার জন্য, এবং নিত্য নতুন এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে নিত্য নতুন ভিডিও পাবেন। তো আমাদের মূল ভিডিও ফুটেজটাই